সাংবাদিক ইলিয়াস ভাই কি বলে কথাগুলো শুনেন, পরে কিছু বলবো আর। গণভোট করে তুই চুপ করে সরাইতে পারতি, তোরা চুপ করে সরাস নাই। এখন বিএনপি সরাবে কেন? তোরা তো এটা কন্টিনিউ করে গেছিস 1.5 বছর। তোদের চাইতে বরং আমরা তো বিএনপির নিয়ে অনেক সমালোচনা করি না, তোদের চাইতে বিএনপি অনেক বেশি করেছে। তোরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছিস, সেইটাও চাপে পড়ে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সেইটাও চাপে পড়ে। মাহমুদুর রহমান ভাই গেল, গিয়া চাপ দিল, চাপ দেওয়ার পরে তারপরে তুই আলটিমেটাম দেওয়ার পরে তোরা আগে করতে পারিস নাই? করে নাই। বিএনপি এসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা আইনে পরিণত করলো, তোরা করতে পারিস নাই? করিস নাই কেন? জুলাই সনদ তোরা করে যাস নাই? 1.5 বছর লাগে জুলাই সনদ বাস্তবায়ন করতে, তোরা করিস নাই? তোদেরকে না করছে কেউ? তোরা সংবিধানও করতে পারতি, তোরা সবই করতে পারতি, কিচ্ছু না। ইলিয়াস ভাই আপনার কথা ঠিক আছে, ওরা সবকিছুই করলে করতে পারতো, যদি ওইটাই করতো তাহলে যে কুড়ি কুড়ি টাকা যে খাইছে ওইগুলা কোথায় পাইতো? আওয়ামী লীগের পরায় নেতাদের কাছ থেকে এই যে জুলাই সনদ, জুলাই বেচে বেচে অনেক দালাল আছে, অনেক দালালে কোটি টাকার মালিক হয়েছে। যারা দুইবার দুই জুতা পড়তো হ্যাঁ ওর কাছে কোটি টাকার মালিক। আবার আজকে দুদিন ধরে ফেসবুকে দেখতাছি 4টা 5টা করে গরু কোরবানি দেয়। আরে বেটা, তোর গাড়ি ভাড়া করে চলতে রিস্কায় যাইতি, তখন মুখের কথা এগুলা কোথায় থেকে আহে? জুলাই বিক্রি করবা, ওই জুলাই জুলাই করে করে আবার রাস্তায় নামবা নাই মই